এই মুহূর্তে আমরা তো শুধুমাত্র স্কুল ক্রিকেট করছি এবং স্কুল ক্রিকেটের সাথে সাথে আপনারা জানেন যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন ক্রিকেট চালু করার প্ল্যান করছি, যেটা নাকি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ক্রিকেট, ইউনিভার্সিটি ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট। সো তার পাশাপাশি এলাকাভিত্তিক খেলাগুলোকে আমরা চিন্তা করছি কীভাবে থানাভিত্তিক কোনো খেলা যদি আমরা বা ওয়ার্ড ভিত্তিক খেলা যদি আমরা আয়োজন করতে পারি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ফেসিলিটি। তো ফেসিলিটিটা দেখতে হবে কোন ফরম্যাটে কীভাবে করা যায়, তা আমরা চেষ্টা করব সবাইকে সম্পৃক্ত করতে। বাংলাদেশের আজকে ম্যাচটা দেখে এত দাবুতে জয়, বাংলাদেশের চতুর্থ সবচেয়ে বড় জয়, মানে কতটুকু উপভোগ করেছেন বাংলা দলের? আমাদের এই দলটা তো ইনফ্যাক্ট গড়ে উঠছে আর অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেললো। অবশ্যই হোমে জেতা সবসময় একটা বড় সুযোগ পায়, অ্যাডভান্টেজটা পায় হোম অ্যাডভান্টেজ। তারপর আমি বলবো যে নজর কাড়া কিছু বড় বড় পারফরমেন্স ছিল। জয় যখন প্রথম দিনে, দ্বিতীয় দিনে যখন 160 রানে নট আউট ছিল, তখন আমি সাধারণত টিমের সাথে ইনভলভ হই না। আমি আশা করেছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে, সেটা হয়নি। তারপর আমি বলবো যে এটা দুটো টেস্টের প্রথম টেস্টে আমরা ভালো জিতলাম, আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো। মুশফিক আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি নাকি 100 টেস্ট খেলতে যাচ্ছে। তা এর থেকে এটাই সব থেকে বড় আনন্দের খবর যে একজন খেলোয়াড় 100টা টেস্ট খেলার মতন পারফরমেন্স, 100টা টেস্ট খেলার মতন ফিটনেস, 100টা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি, এটাই প্রমাণ করে যে মুশফিক কত বড় ক্রিকেট প্লেয়ার। সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব, সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মাননা জানাবো। এবং আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই দিন কিন্তু খেলবে। এমন কিছু করব না বা এত বড় ছোট এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাব না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে। তো আমরা চেষ্টা করব মুশফিককে যথাযথ সম্মান দিতে। আমার আসলে গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখবো ইনশাল্লাহ। ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ। বিশ্বব্যাপী যেভাবে ফুটবল হয় বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল, তো ফুটবলটা খুব কাছের। আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম, স্পেশালি মোরসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার, উনি উইথড্রল রাইট আউটে খেলেন। সো এবং হামজা। সো ভেরি নাইস, এত ভাল লাগে। ওরা খুব সহজ সরল এবং তাদের পোটেনশিয়াল অনেক। এবং একটা ছোট কথা বলার চেষ্টা, ছোট মানে মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল। তো খুব ভালো লাগে এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম, এত ভালো একটা ছেলে। সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ। হামজা খুবই সহজ সরল, খুব একটা খেলা নিয়ে কথা বলে না, বাট ভেরি নাইস পারসন। দেখেন, আমরা প্রথম যখন সিঙ্গাপুর আসলো, আমি বলার আগে আমার কাছে 2টো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই। আশা করব টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। আর এই যে স্কাটন সবুজ সংঘের যে ধরেন এই একটা লং টার্ম, এত বড় উদ্যোগ, এত খরচ, এত পরিকল্পনা, ফেসিলিটি নেই, তারপরেও যেভাবে এগিয়ে চলছে, সমাজে একটা বড় অবদান রাখছে, স্কাটন সবুজ সংঘকে আমরা সকলে ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ, চিঠি তো আসলে আমাদের সম্পর্কটা এমন যে আমরা চিন্তা করছি যে একটা বায়োমেকানিক্যাল ল্যাব করব, সেখানে ফুটবল ও ক্রিকেট সব প্লেয়ারের সেখানে যাবে। আর ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তাবিদ ভাই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পারসন। সো এখানে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং চিঠির উত্তরটা দিয়ে দেবো আজকালকের মধ্যে।